অতিথি আপ্যায়নের জন্য আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করছি। আজকে এমন একটা আইসক্রিম তৈরি করে দেখাচ্ছি যেটা খাওয়ার পর নামি দামি ব্র্যান্ডের আইসক্রিম খেতে আর ভালো লাগবে না। আপনার নিজের হাতে বানানো আইসক্রিমটাই সব থেকে বেস্ট মনে হবে। তো এর জন্য লাগবে আমাদের পাকা আম। একদম পাকা দেখে কয়েকটা আম নিতে হবে। তারপর খোসা সহই আমগুলোকে এভাবে করে কেটে নিতে হবে। এমন টাইপের আম নিতে হবে যেটা থেকে আমের পিউরিটা বেশি পাওয়া যাবে। আমগুলোকে ছুরি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। তারপর একটা চামচ দিয়ে এক সাইড থেকে এভাবে করে উঠিয়ে নিতে হবে। তো এভাবে করে আমি 3টা আম কেটে নিয়েছি। এখানে আমি 1 কাপের মতো আমের টুকরো নিয়েছি। আর আজকে আইসক্রিম বানানোর জন্য এখানে আমি নিয়েছি হুইপড ক্রিম। 1 কাপের মতো হুইপড ক্রিম নিয়ে নিচ্ছি। যদি হুইপড ক্রিমটা হাতের কাছে না থাকে তাহলে কিন্তু দুধটাকে জাল করে ঘন করেও এই আইসক্রিমটা বানানো যাবে। আমি এখানে ট্রপিক্যাল হুইপড ক্রিমটা নিয়েছি। এই হুইপড ক্রিমটা দামিও কম আর টেস্টটাও খুব ভালো। তবে আইসক্রিমের টেস্টটা একদম ঠিকঠাক পেতে চাইলে এই হুইপড ক্রিমটাই ব্যবহার করতে হবে। হুইপড ক্রিমটাকে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। আর সেই সাথে কেটে রাখা আমের টুকরোগুলোকেও দিয়ে দিচ্ছি। আমটা যেহেতু মিষ্টি তাই এখানে 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি। চাইলে চিনিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন এই সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমি প্রায় 5 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর হুইপড ক্রিম আর আমটা দেখতে ঠিক এরকম হয়েছে। আমি একটা চামচ দিয়ে উঠিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। আইসক্রিমটা গলে গেলে ঠিক যেরকম হয় এখন ঠিক ওরকম আছে। যে পাত্রে আইসক্রিমটা জমাবো ওই পাত্রে একটা কাগজ বিছিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আইসক্রিমটা যে কোনো বাটিতে জমাতে পারেন। তারপর এই বাটির ভিতরে দিয়ে দিচ্ছি কিছু আমের টুকরো। আমগুলোকে চারো সাইডে একটু বিছিয়ে দিচ্ছি। পুরোটা বাটিতে আমের টুকরোগুলো বিছানো হয়ে গিয়েছে। এবার আইসক্রিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর এখানে বাটার পেপারটা দেওয়ার কারণে আইসক্রিমটা ওঠাতে সুবিধা হবে। আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দেওয়ার পর বাটিটাকে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে করে ভিতরে ফাঁকা না থাকে। এবার এই বাটিটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 6 ঘন্টার মতো। 6 ঘন্টা পরে আইসক্রিমটা কিন্তু খুব ভালোভাবেই জমে গিয়েছে। আইসক্রিমটা ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রেখে দিলেই দেখা যাবে খুব সুন্দরভাবে বাটি থেকে উঠে আসছে। তো এখন আইসক্রিমটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। আইসক্রিমটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই আইসক্রিমটা স্লাইস করেই পরিবেশন করতে হয়। খুবই সহজে মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়ে নিজের হাতে তৈরি করে নিয়েছি নামি দামি ব্র্যান্ডের মতো করে ম্যাঙ্গো আইসক্রিম। এভাবে ম্যাঙ্গো আইসক্রিমটা বানিয়ে 1 থেকে 1.5 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। এই সিজনে একবার হলেও এই ম্যাঙ্গো আইসক্রিমটা বানাতে পারেন। আশা করছি আজকের ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। আমাদের এরকম আরও সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য আমাদের পেজ ফলো করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।